আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এমন একটা আঁকা দেখাবো, খুব সহজ, ইজি এবং খুব সুন্দর। শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? একদম হেভি সহজে দেখতে থাকো, না কেটে পুরোটা দেখো। আমি কয়েকটা দাগ কেটে নিচ্ছি, এখানে কয়েকটা দাগ কেটে নিচ্ছি, তোমরা কয়েকটা দাগ কেটে নেবে। কয়েকটা দাগ কাটার পরে এই সাইডেও দাগ কেটে নিচ্ছি, উপরে চালের অংশে দাগটা কেটে নিচ্ছি। উপরে একটা করু মতো করব, একটা করু স্টাইলে ধোঁয়া ওঠে যেরকম, সেই রকম স্টাইলের আমি করে নিচ্ছি। নিচের দিক থেকে দাগ কেটে নিচ্ছি, ওখান থেকে জয়েন্ট হয়, এখানে জয়েন্টের জায়গাটা করে নিচ্ছি। জয়েন্টের জায়গা করে উপরের চালের ওপরটা করে নিচ্ছি, নিয়ে পিছনের সাইডের শেপটাও করে নিচ্ছি। এটা স্কেলতেও করবে, এটা আমি এমনি করলাম হাত দিয়ে। ঘরের এই সাইড থেকে করব, একটা চাল জুড়ে যাবে, একদিকে চালাটা জুড়ে যাবে। দরজার দরজার আকারটা নেব, দরজার আকারটা নেব, দরজার আকারটা নেব, পাল্লা করব, দরজার পাল্লা চারকোনা বক্স স্টাইলে পাল্লাটা করে নেবে। তারপরে আমার এখানে একটু মিস্টেক হলো, তোমরা যেরকম দরজা করতে হয় সেরকম করবে, একটু এদিক ওদিক হলেও কোনো অসুবিধে নেই, ঠিক আছে? দরজা করে নেবে, সাইড থেকে যেরকম সাইডের অংশটা দেখা যায় সেরকমও করে নেবে। আমি সামনের পোটে পর্যন্ত করছি, সিঁড়ি জাতীয় ছোট মতো পোটে মতো করে নিচ্ছি। তোমরা পোটে না করলে এমনি শুধু রাস্তা রাস্তা দিয়ে লোক যাবে সেরকম করে নিলেও চলবে, ঠিক আছে? আমি এইদিকে বাড়ির একদিকে ডান দিকে বাঁ দিকের চালটা করে নিচ্ছি, আর ধোঁয়া বাড়ানোর জন্যে আমি একটা জানালা মতো শেপ গোল করে নিলাম, ঠিক আছে? তারপর এদিকে একটা অরিজিনাল জানালা করে নিচ্ছি, চারকোনা বক্স করলাম। বক্সের সাইডে এদিক থেকেও এক অংশ দেখা যাচ্ছে, এখানেও বক্স বক্স ছোট মতো করে নিচ্ছি, ছোট ছোট বক্স মতো যেরকম থাকে জানালা, কাঠের জানালা থাকে সেই রকম আমি করে নিচ্ছি। নিচের অংশ, প্লাস্টারের নিচের অংশ যেরকম দেখা যায় সেরকম আমি একটা শেপ করে নিলাম, সাইড থেকে করলে যেরকম দেখায় সেরকম আমি করে নিয়েছি। তারপরে আমি ঝোপঝাড়ের মতো, বাগানের মধ্যে, বন জঙ্গলের মধ্যে বাড়ি হলে যেরকম গাছপালাগুলো ঘাসগুলো থাকে, বাড়ির আনাচে কানাচে ঘাসগুলো যেরকম থাকে সেই রকম আমি করে নিচ্ছি, হেলিয়ে দুলিয়ে আঁকা বাঁকা করে। তোমরা এরকম করবে, একটু ঘন করে করে নিচ্ছি, একটু ঘন করে করে নিচ্ছি। তারপরে দুটো এখানে একটু ঢিবি মতো করলাম, তারপরে আবার আমি করে নিচ্ছি শেপগুলো, সাইডে গাছের একটা শেপ করে নিচ্ছি। এইরকম একটা সহজ গাছ করবে, আমি ইজি একটা সহজ গাছ করে নিচ্ছি, জাক্কমাক্ক করে একটা গাছ করে নিচ্ছি। খুব বড় গাছ না, মিডিয়াম, পাশে একটা গাছ থাকলে যেরকম ভালো লাগে সেই রকম আমি একটা গাছ করে নিচ্ছি। কিছু ডাল করে নিচ্ছি, কিছু পাতা করে নিচ্ছি, তারপর এখান থেকে জুড়ে দিচ্ছি। মোটামুটি গাছটা আমার হয়ে গেল। গাছের পিছনে ঝোপঝাড় আমি করে নিচ্ছি, ঝোপঝাড়টা জাঁকোমাকো করলাম, হ্যাঁ, হিজিবিজি করে জাগমাগ করে দিচ্ছি, কারণ রং করব সেই জন্যে। লাস্টটা আরও সুন্দর হতে চলেছে, শেষ পর্যন্ত দেখো না কেটে। আমি এখানে সব ঝাড়গুলো করে নিয়েছি। ঝোপঝাড়গুলো করার পরে এখানে আমি একটা এইচ করে নিচ্ছি। এইচ থেকে যেহেতু হার্ট, এইচ ইউটি, হার্ট, হার্ট মানে ঘর, সেই ক্ষেত্রে আমি একটা এইচ করে নিচ্ছি, ঠিক আছে? এইচ করে নেওয়ার পরে আমি এখানে ইয়েলো কালার, হলুদ কালার, এখানে আমি বাড়িটা করে নিচ্ছি, হলুদ কালারের বাড়ি করছি। শেষ পর্যন্ত দেখতে থাকো, আরও সুন্দর লাগবে, পুরো রং করার পরে আরও সুন্দর লাগবে। আমি পুরোটা হলুদ করে নিচ্ছি, দেয়ালটা পুরোটা হলুদ করে নিচ্ছি, কাঁচা হলুদ। তোমরা চাইলে একটু ডিপ হলুদটাও করতে পারবে। তারপরে আমি এখানে বাদামি কালার দিচ্ছি, চকলেট কালার দিচ্ছি। চকলেট কালারে আমি ভরাট করে নিচ্ছি, চারদিকটা পুরোটা ভরাট করে নিচ্ছি। তোমরা চারদিকটা ভরাট করে নেবে, চারদিকটা আমি ভরাট করে নিচ্ছি। এই কোণটা পুরোটা আমি সেভ করে নিচ্ছি, ঠিক আছে? পুরোটা আমি চার কোণটা ভরাট করানোর পরে এর উপরে আমি লাল কালারের শেপ দেব, লাল কালারের ছাউনি দেব। এদিকটা কর্নার একটু বাকি আছে, সেটাও করে নিচ্ছি। এদিকটা কর্নারটা বাকি আছে, করে নিচ্ছি। একটুখানি বাকি ছিল, পুরোটা করে নিলাম। এবার আমি লাল কালারের শেপ দেবো, ঠিক আছে? লাল কালারের শেপ আমি আঁকা বাঁকা করে দিচ্ছি। এই দিক থেকে এইদিকে উঠবে সেই রকমই আমি দিলাম লাল কালারের শেপ। দেখো কত সুন্দর লাগছে। এর উপরে এই গরুটা বাকি আছে, সেটাও আমি দেয়ালের স্টাইলে দিচ্ছি রংটা। তারপরে উপরটাও এরকম করে নিচ্ছি চালের কালারে করে নেওয়ার পরে ভিতরটাও একটুখানি এরকম করে নিচ্ছি, যেহেতু ভালো লাগবে।
কোনো জায়গায় ফাঁক না যায় সেই জন্য, ঠিক আছে। হলুদটা আমি ফার্স্ট টাইমে আমি গাছে হলুদ দিয়ে নিচ্ছি, তারপরে আমি সবুজ দেব। হলুদের উপরে সবুজটা দিলে ফুটবে ভালো, সেই জন্যে দিয়েছি। কোনো জায়গায় সবুজটা না লাগলে সেখানে হলুদটা দেখা গেলেও সুন্দর লাগবে, কোনো কোনো গাছের পাতা হলুদ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি হলুদটা আগে দিয়েছি, ঠিক আছে। তোমরা এদিকে ওদিকে সবগুলো করে নেবে আমার মতো। আমি দুদিকে সব হলুদের উপরে সবুজগুলো করে নিয়েছি। এইবারে পিছনে ঝোপঝাড়গুলো করব। জানালার এদিকটা নীল করে নিচ্ছি, আকাশি কালার, জানালাটা আকাশি কালার করে নিচ্ছি, দরজাও আকাশি কালার করব একটু পরে। আচ্ছা, এটা কালো দিয়ে নিচ্ছি প্রথম, তারপরে বাদামি দেব। জানালাটা কমপ্লিট হয়ে গেছে। এবার দরজার আকাশি, জানালা দরজার কালার একই থাকবে, কাঠের জানালা একই কালার হবে। আকাশি কালার দেওয়ার পরে আকাশি কালার ভরাট করে নিয়েছি আমি। এবার অরেঞ্জ কালার, সাইডে অরেঞ্জ কালারের দেয়ালের ভিতরেরটা একটু দিয়ে দিচ্ছি আলাদা, যাতে দেয়াল জানালা দেয়াল দরজা সবার থেকে আলাদা হয়, সেই জন্য আমি ওইটা দিয়েছি। পোটেটা একটু করে নিলাম হালকা করে সামান্য। তারপরে এইচটা আমি লাল কালার করে নিচ্ছি। এইচটা আমি লাল কালার করছি, এটা বাচ্চাদের জন্য। এইচটা দেখলে তারা খুশি হবে, বইয়ের পড়ার মতো। তারপরে আমি গাছটা হলুদ করে নিচ্ছি, ওই একই শেপে হলুদ করে নিয়ে তার উপর সবুজ দেব, কারণ কোনো জায়গায় যদি সবুজটা না পড়ে হলুদটা দেখা গেলেও সুন্দর লাগবে, ঠিক আছে। সেই জন্য আমি হলুদটা পুরোটা ভরাট করে নিচ্ছি। হলুদ ভরাট করার পরে আমি নিচের দিকের অংশগুলো গোল গোল করে আমি সবুজ দিয়ে দেবো, ঠিক আছে। ঝোপঝাড়ের মতো আমি এরকম ছোপা ছোপা করে দাগ দিয়ে নিচ্ছি, যাতে সুন্দর লাগে, তাই আমি সব জায়গায় বুলিয়ে নিচ্ছি একটু একটু করে। এখানে গাছটা আমি 3 কালারে করব, গাছটার কালার 3 কালারে। প্রথমে আমি কালো দিচ্ছি, তারপরে আমি চকলেট দিচ্ছি, চকলেট কালারের উপরে আমি অরেঞ্জ কালার দিচ্ছি। 3 কালারের উপরে কত সুন্দর লাগছে। তারপর আমি হাত দিয়ে একটু বুলিয়ে দিচ্ছি ঘষে ঘষে, ঠিক আছে। কত সুন্দর লাগছে দেখো লাস্ট পর্যন্ত। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে সবাই একটা করে লাইক দিয়ে দেবে, সাবস্ক্রাইব করে দেবে এবং অন্যকে দেখার জন্য শেয়ার করবে।